ক্রিকেট একটা কথা আছে, নাম দেখে নয় কাম দেখে বিচার করো। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া আর বিশ্লেষকদের কাছে নীতিটা বোধহয় একটু আলাদা। তারা নাম দেখে প্লেয়ারকে ক্রিস গেল বানিয়ে দেয়। আজকে আমরা কথা বলবো টিম ইন্ডিয়ার নতুন সেন্সেশন, নতুন হাইপ অভিষেক শর্মাকে নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে মনে হচ্ছিল ইন্ডিয়া বুঝি নতুন এক দানব খুঁজে পেয়েছে, যে কিনা বোলারদের কাঁপিয়ে দিবে। বিশ্লেষকরা তো ঘোষণাই দিয়ে দিলেন, এই বিশ্বকাপ হবে অভিষেকের, টুর্নামেন্ট সেরা হবে অভিষেক, সর্বোচ্চ রানও হবে তার। মনে হচ্ছিল সে মাঠে নামলেই ছক্কার বৃষ্টি হবে, আর বাকিরা শুধু আমব্রেলা নিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আসল খেলা যখন শুরু হলো, দেখা গেল ডাল মে কুছ কালা নেই, পুরা ডালই কালা। আমাদের নাইম শেখ যেমন মাঝে মধ্যে এমন ব্যাটিং করেন যে মনে হয় স্টাম্পের সামনে খাম্বা দাঁড়িয়ে আছে, অভিষেকের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেও সেই পথেই হাঁটছে। ইন্ডিয়ান বিশ্লেষকরা তাকে গেল গেল বলে চিৎকার করলেও পারফরমেন্সের বিচারে সে তো আমাদের নাইম শেখেরই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে 50 রান করে যে বীরত্ব দেখালেন, বাকি 5 ম্যাচে তার মোট রান কত জানেন? মাত্র 25, মানে এভারেজ 5। জিম্বাবুয়েকে পেয়ে বাঘ হয়ে যাওয়া আর অন্য টিম পেলে বিড়াল হয়ে যাওয়া, এটা তো আইপিএল স্টারের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। চলুন একটু ডাটা অ্যানালাইসিস করি। 6 ইনিংসে মাত্র 80 রান, গড় 13.33, এর মধ্যে 3টা আবার গোল্ডেন আন্ডা মানে ডাক। এই পারফরমেন্স নিয়ে যখন কেউ তাকে নেক্সট সুপারস্টার বলে, তখন হাসি ছাড়া আর কিছুই দেওয়ার থাকে না। ইন্ডিয়ান মিডিয়া হয়তো ভুলে গিয়েছিল যে এটা আইপিএল না, আর এটা কোনো দ্বিপাক্ষিক সিরিজও না, এটা বিশ্বকাপ। এখানে বোলাররা উইকেট নিতে আসে, রান বিলিয়ে দিয়ে অটোগ্রাফ নিতে আসে না। দ্বিপাক্ষিক সিরিজে বাঘ হওয়া সহজ, কিন্তু বড় মঞ্চে এসে স্নায়ু ধরে রাখাটাই আসল। সেখানে অভিষেক পুরোপুরি সুপার ফ্লপ। সবচেয়ে বড় রহস্য তো এখনো বাকি, এই যে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ খেলে বাকি 5 ম্যাচে 25 রান আর 3টা জিরো মারলেন, তারপর উনি র্যাঙ্কিং এ 1 নম্বরে। ভাই লজিকটা কোথায়? এটা কি আইসিসির র্যাঙ্কিং নাকি বিরাট কোহলির দেশে জন্মানোর বোনাস পয়েন্ট? অনেকে তো বলছে আইসিসির র্যাঙ্কিং এর ক্যালকুলেশন কি এখন জ্যোতিষরা করে নাকি? এই পারফরমেন্স নিয়ে র্যাঙ্কিং এর টপে থাকাটা অনেকটা ক্লাসের সবচেয়ে কম নম্বর পেয়ে ফার্স্ট হওয়ার মতো ব্যাপার। পরিশেষে এটাই বলবো, হাইপ দিয়ে প্লেয়ার বানানো যায় কিন্তু পারফর্মার হওয়া যায় না। ইন্ডিয়া থেকে ক্রিস গেল বানানোর চেষ্টা করুক, তাতে আমাদের সমস্যা নেই, কিন্তু মাঠে পারফরমেন্সের যদি নাইম শেখের মতো হয়, তাহলে সেই হাইপ আইপিএল এর গ্যালারি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। বিশ্বকাপের মঞ্চে বড় নিষ্ঠুর ভাই। এখানে শুধু জিম্বাবুয়েকে পেটালে চলে না, বাকিদের সাথেও খেলতে হয়। আপনাদের কি মনে হয়, অভিষেক কি আসলে নেক্সট গেল নাকি শুধু এক সিজনের বিস্ময়?